ভাই ধরার লগে লগে পিছনে উঠে গেছে ভাই। ঘুরতে আসলাম নদীর পাড়ে, যমুনা ব্রিজের টোল দিলাম, এখন যমুনা ব্রিজে উঠবো। তো হ্যালো হোয়াটসঅ্যাপ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাব আমরা বেড়াইতে, নতুন বাইক নিয়ে। নতুন বাইক কিনলাম, আমরা যাব চায়নাবাদ, সিরাজগঞ্জ। আর আমাদের চায়নাবাদ যেতে হলে যমুনা নদী পার হয়ে যেতে হবে। তো আমি এই পর্যন্ত কখনো যমুনা নদীর উপর দিয়ে যাইনি, ব্রিজ দিয়ে। আজকে প্রথম যাব যমুনা নদীর ব্রিজের উপর দিয়ে, তাও আবার নিজের বাইক নিয়ে, শখের বাইক নিয়ে। তো এখন যমুনার টোল দেব। টোল দেওয়া শেষ, আর এখানে টোল 50 টাকা করে রাখতেছে। তো আমরা 6টা গাড়ি গেছি, 6টা গাড়ি একসাথে এখন ব্রিজে উঠবো। তো ফাইনালি ব্রিজে উঠে বললাম ভাই, জীবনের ফার্স্ট টাইম ব্রিজ দিয়ে বাইক চালাই যাইতেছি, তাও প্রথম ব্রিজে উঠলাম আজকে। ব্রিজে দাঁড়ালাম, দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্যটা দেখলাম। আর আমার নতুন বাইকে কি মডিফাই করা যায় আপনারা কমেন্টে জানাবেন। পেছনে আর্মির গাড়ি আসতেছিল, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, সবাই চলে যাইতাছি। আর এখন যাবো আমরা সিরাজগঞ্জ, চায়নাবাদ। জায়গাটা অনেক সুন্দর, যারা যাননি অবশ্যই যাবেন। আর ভাই বাইক ধরার লগে লগে 95 টান উঠে গেছে ভাই, বাইকের সমস্যা না হলেই হয় এখন। ফাইনালি সিরাজগঞ্জ চলে আসলাম আমরা, চায়নাবাদ। ভাই ভিতরের জায়গাটা যা সুন্দর, আপনারা দেখলে মন ভরে যাবে। এখানে আমি আরো 2বার আসছি নৌকা ভবনে। ভাই নৌকা দিয়ে আসার মজা অন্যরকম, আর বাইক চালিয়ে আসার মজা অন্যরকম। ভাই যখন আপনি এখান দিয়ে বাইক চালাবেন, আপনার মনটা ভরে যাবে আশেপাশের দৃশ্য দেখে। অবশ্যই আসার চেষ্টা করবেন। আর ভাই আমার নতুন বাইক কি কি মডিফাই করা যায় অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, পাশে থাকবেন। ধন্যবাদ। तेरा इंतजार मेरी समझ बाहर कितना कटने तुझे न तुम्हारा